জীবনে সেই মুহূর্তটা খুবই ভয়ঙ্কর হয়, সাংঘাতিক হয়, যখন আমাদেরকে হাসতে হয় অন্য একটা মানুষের সামনে। যদিও বা আমাদের বুকের মধ্যে জমা রয়েছে একটা অব্যক্ত যন্ত্রণা, অব্যক্ত কষ্ট, যা সহজে কারোর কাছে প্রকাশ করতে পারি না আমরা। জীবনে আমরা প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত আমরা ভাবি যে যেখানে নিজেকে পৌঁছতে চায় সেখানে আমরা নিজেদেরকে অবশ্যই পৌঁছতে পারবো। কিন্তু তারপর যখন একের পর এক ব্যর্থতা আসতে থাকে, একের পর এক খারাপ সময় আমাদের জীবনে প্রবেশ করতে থাকে, তখন আমরা মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষ একেবারে ভেঙে যায়। তখন আমাদের উঠে দাঁড়াবার শক্তিটুকু থাকে না। ফলে আমরা যে জীবনে যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্ন অচিরেই ভেঙে পড়ে যায়। আর আমাদের সেই আকাশ ছোঁয়ার স্বপ্নটা তখন আর স্বপ্নই থেকে যায়। বাস্তবের মাটিতে সেটা আর কোনোদিনই পরিপূর্ণতা পায় না। কিন্তু জীবনে অনেক সমস্যার মোকাবিলা করতে হবে তোমাকে। অনেক খারাপ সময়, অনেক ডিফিকাল্টিজ, এমন অনেক সময় আসবে যখন মনে হবে যে তুমি বোধহয় আর পারবেই না, সব কিছু তোমার হেরে গেছে, তোমার কাছ থেকে সব কিছু হারিয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও যদি উঠে দাঁড়াও এবং চলতে থাকো, তবে বিশ্বাস যে একদিন তুমি লক্ষ্যে ঠিক পৌঁছতে পারবে। কারণ থেমে যাওয়া মানেই তো লক্ষ্যের শেষ। পড়ে যাও, উঠে দাঁড়াও, হয়তো উঠে দাঁড়াতে একটু সময় লাগবে, কিন্তু তারপর আবার শুরু করো, দেখবে একদিন নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবে। জীবনের এই যাত্রাপথে এমন অনেক মানুষকে দেখেছি, এমন অনেক মানুষের কাছ থেকে এমন কষ্ট পেয়েছি যেগুলো প্রত্যাশিত নয়, যেগুলো চায়নি, কিন্তু তা সত্ত্বেও এমন অনেক মানুষ তাদের জীবনে রং বদলিয়েছে, অনেক মানুষ অনেক প্রতারণা করেছে, অনেক মানুষ অনেক অভিশাপ দিয়েছে, অনেক তিরস্কার করেছে। সব কিছু মাথায় নিয়েই তো জীবনের সামনের দিকে এগিয়ে চলতে হবে। এগুলো শুনে যদি তুমি একেবারেই ভেঙে পড়ো, তাহলে তোমার লক্ষ্যের কি হবে, তোমার স্বপ্নের কি হবে? লেগে থাকো, কষ্ট করো, পরিশ্রম করো, প্র্যাকটিস করো, নিজেকে তার জন্য করে তোলো। দেখবে কোনো কিছুই একটা সময় পরে তোমাকে আর আটকাতে পারবে না। যদি কোনো জিনিসকে পাওয়ার যোগ্য করে তোলো নিজেকে, তাহলে ভগবান স্বয়ং তোমাকে সেই জিনিসটা দেবেনই। কিন্তু সেই জিনিসটাকে পাওয়ার জন্য তার যোগ্য নিজেদেরকে করে তুলতে হবে। কিন্তু সেটা কি তুমি করছো?